ও আমার ছেলে, আমি ওকে ভালোবাসি। পরকিয়া করে ছেলেকে ভুলে পরকিয়া করে ওই ছেলেটার সাথে ভেগে গেছে। সেদিনকে কিন্তু তোমাদের কারোর কথা শুনে আমি ওকে রাখিনি। সকালবেলা মায়ের সাথে ঘুমাতে উঠে পড়ে। কটায় উঠেছে আজকে? 4টায়। কিষানু 5টা। মা 4টার সময় ঘুমাতে উঠেছে, কিষানু 5টায় উঠে পড়েছে। উঠে এই যে শুরু হয়ে যায় নাতির পেছনে চিল্লামিল্লি ঠাম্মির। নাতি তো বদমাইশি মতলব জামা পায়ের কাপড় পরে নিয়ে এবার ছুটলো। তো একটু এই জন্য এত সকাল সকাল বাচ্চারা ঘুমের থেকে উঠলে না, একটু ঠান্ডার দিনে ঠান্ডা লেগে যায়। তো একটু কাশি টাশি আছে, তাই না? হালকা কাশি টাশি এখনো রয়েছে। জ্বর আমার না কাশি হয়েছে, তাহলে তুলসীর পাতা আর মধু দিয়ে খাওয়াই দেবো। তো যাই হোক, সকাল থেকে চলতে থাকে এরকম। আজকে স্কুল নেই, শনিবার আজকে, তো আজকে তো চলবে। তো বউয়ের বাড়ি গেছে সকালবেলা পড়তে, মানে ওর মানে পড়াশুনো করবে কিন্তু বাহানাও আছে। আজকে এর কাছে, কালকে ওর কাছে, কালকে পরশুদিন তার কাছে, এরকম পড়বে। একজনের কাছে কন্টিনিউ পড়বে না। জানি না ওর মাথার মধ্যে কি ঘোরে। সামনে আবার চলে আসলো বজপুকুরের মেলা। কালকে দেখালাম তোমাদেরকে, বজপুকুরে মেলা টেলা, মানে দোকান টোকান সব চলে এসছে, প্যান্ডেল হচ্ছে। দোকান চলে এসছে? হ্যাঁ, কয়েকটা দোকান এসছে। তো এবার ভেবেছিলাম আমরা যে বাড়ির থেকে খিচুড়ি রান্না করে নিয়ে ওখানে গিয়ে বিলি করব। তারপর আবার পাড়ার সব মেয়ে ছেলেরা সব এক হয়ে গেল, বললো না আমরা ওইখানে গিয়ে রান্না করব। তারপর ভাবলাম যে তাই সেটাই ভালো হবে, ওইখানে গিয়ে সব এক জোয়ালে সব যাবো, গিয়ে আনন্দ ফুর্তি হবে, রান্না বাড়া করবো, লোককে খাওয়াবো, খুব আনন্দ হয় ওই দিনটা। তাই ভাবলাম ওইটাই করি আমরা। আমি যা দেওয়াটা দিয়ে দেবো, পাড়ার মানে আমাদের বয়সী সব মেয়ে ছেলেরা সব যাবে, যে যা পারবে সেটাই দেবে। সকাল প্রথমের দিকে এটাই করতো সবাই, পাড়ার লোকেরা করে করতো। তারপরে আমরা তো সেই দলটা যখন ভেঙে গেল তখন আমরা নিজেরা আর কি কয়েকবার করেছি। তো যাই হোক, গেল বছর করা হয়নি না। তো এবারেও আমরা নিজেরাই করবো এরকম প্ল্যান করেছিলাম। বাড়ির থেকে সুন্দর করে খিচুড়ি তরকারি এগুলো করে নিয়ে তারপর ওখানে গিয়ে সবাইকে দেবো টাবো। কিন্তু হঠাৎ করে মা আজকে আবার প্ল্যান করে এসছে। সকালে আবার বেরোলাম, বললো যে সন্দীপের মা এই প্ল্যান করেছি, নিচে হ্যাঁ কোনো ব্যাপার নেই, তোরা যা করবি তাতেই আমরা রাজি। মানে আমরা যে চাল ডালটা করতাম সেটা ওখানে দিয়ে দেবো, ওখানে দিয়ে দিলাম। ওইখানে গিয়ে রান্না বান্না হয়। তো মানে মারও একটু খাটনিটা কম হয়, কারণ নিজে একা করে করতে গেলে একটু রান্না বান্নার একটু খাটনি আছে। যাই হোক, নিয়ে যাওয়া নিয়ে আসাটা আমরাও করতে পারতাম। কলার পাতাও তো কাটতে হবে। কলার পাতা কেউ দেয় এখন? কাগজের প্লেট গুলো বেরিয়ে যাবে, কলা পাতা কে কাটে এখন? প্রচুর লোক হয়। যাই আমরা যেখানে রান্না করি প্রচুর লোক হয়, না জানে ওইখানে আমরা রান্না করি। ওই বাড়ির ভিতরে এটা যেখানে পোশাকটা নিয়ে গিয়ে ভিতরে এবার জ্বালানি নেই, এবার গ্যাস ভেতরে বলা আছে। আমি বলছি ওই 5 কেজি গ্যাস ওরকম করে নিবি না, একটা পুরো সিলিন্ডার নিয়ে যাবি, যেটুক হবে সেটুকুর দাম দিয়ে দেবো। সেটি বলে 5 কেজি হিসাবেটা নিয়ে গেলে যদি না হয়, সে চাল 5 কেজি নিয়ে গেলে হয় নাকি? কয় কড়াই রান্না হবে তার ঠিক আছে। চাল ডাল আরো ওখানে কি দিয়ে দেয়, তাহলে বেলা হলে আবার সব রান্না বান্না করে পাড়ায় বেরোবে। মানে আমরা যে কয়জন আছি এদের বাড়ি তো যেতে হবে চাল ডাল তুলতে। আজকে চাল ডাল তুলে তো রাখবে, পরশুদিন আবার বাজার করে বিকেলে সবজি টবজি কেটে কমপ্লিট করে রাখবে, সকালে সবজি মশলা টশলা যা যা লাগে সব পেস্ট করে রেখে দেবে। তো চলো একটু বাজার করে আসি টুকটাক। আজকে শনিবার, তেমন কিছু বাজার করার নেই, তবে একটু তো করতেই হবে টুকটাক। এই দেখো অবস্থা, এটা কি করে তুলবো এক ঝটকায় এর থেকে, বাপরে। তো বাবার গাড়িটি নিয়ে বেরোই। আনতে হবে একটু ধনিয়া পাতা, তারপরে কাঁচা লঙ্কা, একটু ডাল আনতে হবে, মটরের ডাল। শনিবার মুসুর ডাল তো খাওয়া যাবে না, আর মুগ ডালটা বাবু খুব একটা ভালো খায় না, মানে পেটের প্রবলেম হয় বলে, ওই জন্য আর মুগ ডালটা করে না খুব একটা।
মটরের ডালটা। আর আচ্ছা টুকটাক আর একটু জ্যাম নিয়ে আসি, কালকে রুটি পাউরুটি নিয়েছি না, ওটাকে খেতে হবে, তো জ্যামটা শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, তো একটা জ্যামের একটা ডাব্বা নিয়ে আসি। ফুলকপির বড়া, হ্যাঁ ফুলকপির বড়া খুব ভালো লাগে। ঠিক আছে নিয়ে আসবো, 2 কেজি আছে। ব্রেক কি হলো বাবা? হ্যাঁ কি আছে? কটা বাজে জানো? মারার জন্য নিয়ে এসছো? ও ওর মা মারবে বলে তুমি দোষ তোমার, ওর মা তুমি মারবা ওকে, সেই জন্য তো নিয়ে এসছে। ও আগেই বুঝতে পেরেছে তুমি মারবা ওকে। হ্যাঁ বাবা, আর তুমি ঘরে আসো, ঠিক আছে? ওর মা ওকে মারবে কেন? ওর মা ওকে ভালোবাসে, বুঝতে পেরেছো? ওর মা ওকে ভালোবাসে, ওর মা কেন মারবে ওকে? তুমি চলে আসো, তোমার অত টেনশন করতে হবে না, চলে এসো। না না ওই টেনশন করতে হবে না। তো শনিবারের আজকে রান্নাবান্না চলছে। আজকে বুঝতেই পারছো সব নিরামিষ নিরামিষ। তো সকালবেলা একটু শাক নিয়ে এসেছিলাম, বাজার তো করে নিয়ে এসেছিলাম ওই সোমবারে, আর শুক্রবার মানে গেল দিন আর যাওয়া হয়নি। আর অত বাজার করলে সবজি অনেক বেশি হয়ে যায়, শীতের দিনে ওই যা বাজার করে নিয়ে এসেছি এই সপ্তাহে একদিন করলেই যথেষ্ট। তো পালং শাক এনেছিলাম, একটু শাক টাক খাওয়ার দরকার রেগুলার, তো পালং শাক এনেছি, শীতের দিনে বেশি শাক পাওয়া যায় না, তো পালং শাক এনেছি। পালং শাকটা রান্না করেছে বেগুন, আলু, কুমড়ো এসব দিয়ে না, আর করেছে মটরের ডাল, সেই ইয়ে কি কি দিয়েছো, ছিম দিয়েছো, আবার লাউ নাকি, অল্প একটু লাউ ছিল শুকিয়ে যাবে এর জন্য দিয়েছি। আর ফুলকপির বড়া হবে। ইয়ে ফুলকপির বড়া দারুণ লাগে আমার। তো বেসন নিয়ে এসছি। হ্যাঁ চলে এসেছো, ভালো করেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার কথা শুনেছে, আমার কথা শুনেছে, ওলে বাবা কথা শুনেছে। কথা শুনবা, ঠিক আছে? শুধু আদর করবো, তাহলে বকবো না একটু। তো মা এই যে রান্না করতে বসে গেছে, রান্না বান্না হবে। সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে আমাদের পাউরুটি আর বাটার দিয়ে। তো দাঁড়াও আস্তে আস্তে, ওই ঘরে চলো, ঘরে চলো, তারপরে খুলবো ঘরে গিয়ে। তো ফুলকপির বড়া এর কি চালের গুঁড়ো দিছে নাকি? অল্প দিতে হবে, বেশি দিলেও শক্ত হয়ে যাবে। যাই হোক, ইয়ে ফুলকপির বড়া অসাধারণ লাগে। তো মা আজকে করছে ফার্স্ট টাইম, তো প্রতি বছর খাই, এবছর এখন খাওয়া হয়নি। আর সাথে বাঁধাকপির বড়াও আছে। ওয়াও, সুন্দর সুন্দর আমার প্রিয় বড়া রেসিপি। ও শুকনো লঙ্কার বড়া, ও বড়া না, শুকনো লঙ্কার ভাজা। শুকনো লঙ্কা ওই বাঁকুড়ার থেকে এনেছিলাম, বৌদি দিয়ে দিয়েছিল। কটা দেবো? 2-3টে, চলো ওই যে 3টে। কর্নফ্লাওয়ার দিয়ে ইয়ে করে ভাজা, তারপর ইয়ে করতে ওই যে গোবি মাঞ্চুরিয়ান হেভি লাগে। কিন্তু একটু ঘন মাখাই দিতে বুঝলাম, এই উপরের যে পর্দাটা একটু পাতলা। হ্যাঁ করতে করতে অনেকটাই হয়ে যায়, বোঝা যায় না? এতগুলো বড়া খাওয়া যাবে তো? আমি তো এগুলো দিয়েই খাবো, আমি ডাল টাল খাবো না। তো যাই হোক, আজকে আমাদের মেনুতে আছে এই যে দেখো কত কিছু, পালং শাক, বেগুন ভাজা, তারপরে ফুলকপির বড়া, বাঁধাকপির বড়া, বেগুন পোড়া, তারপরে আছে ডাল। না আমি শুরু করি আবার কি? হ্যাঁ লঙ্কা ভাজা খাবি?
না লঙ্কা খাই না। ওরে বাবা, লঙ্কা দুটোকে খা। রোদ্দুরে একেবারে পিঠ বাঁধিয়ে, শীতের দিনে বুঝতেই পারছো কেমন মজা রোদ্দুরে পিঠ বাঁধিয়ে খাওয়ার। যাদের এরকম পজিশন আছে তারাই জানে একমাত্র, যেমন আমরা। বেগুন পোড়া এটা শীতের দিনেই খায় না, ভালো লাগে। একটু গরম গরম আরো বেশি ভালো লাগে, ঠান্ডা এগুলো। দেখো, আজ তোমাদেরকে একটা কথা বলি। এই খাওয়ার সময় যে আওয়াজটা, এটা নিয়ে মানে প্রচুর কমেন্টস আসে। অ্যাকচুয়ালি যেটা না আওয়াজ হয় তার থেকে ক্যামেরায় বেশি শোনা যায়, এটা একটা প্রবলেম। আর তারপরেও খাচ্ছি মানে এত তৃপ্তি করে, একটু তো আওয়াজ হতেই পারে। তবে খাওয়ার সময় একটু আওয়াজ হয়, এটাই স্বাভাবিক। এতগুলো করে ভাত নিয়ে বসি, তো মুখের মধ্যে একটুখানি দিয়ে মুখ বন্ধ করে চাবাবো, সেটা সম্ভব হয় না। যারা কম কম খায় তাদের জন্য ঠিক আছে। এবার আমরা খাই বেশি বেশি, তো সেই জন্য মুখের মধ্যে বেশি বেশি যায়, মুখ হা করে খেতে হয়। সারা দিন লেগে যায়। তো চেষ্টা যে করি না তা নয়, চেষ্টাও করি, আওয়াজটা যাতে এবার কম হয়। কিন্তু ফোনটা যে এত ক্যাচ করে, কথা বলার সময় এত আসতে হয়, কিন্তু এইসব আওয়াজগুলো বেশি বেশি শোনা যায়। খেয়ে এসে দেখছি কিষাণু ঘুমিয়ে পড়েছে, তো এই যে উপরেই শুয়ে দিয়েছি, মা নিচে চলে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। চলো আমিও একটু পাশে রেস্ট করে নিই। তো এই যে বাবু আবার কুকুরের জন্য ভাত রান্না করেছে, মোটা চালের ভাত। তো বিকেলবেলা করেই বসাই, এখন খেতে দেবে কুকুরকে। যেটা থাকে সেটা এই যে রান্না করলো, তো এটা কালকে দুপুর পর্যন্ত চলবে, তারপরে আবার দেবে। এখন দেবে একবার, আর কালকে সকালে একবার দেবে। এই দুবেলা করে কুকুরকে খেতে দেয়, আর দুবেলা মোটামুটি হয়ে যায়। বিড়াল কুকুর এগুলোদেরকে হয়ে যায়, অনেকটাই চাল দেবে। কিষাণুর এখন স্টাডি টেবিল হয়ে গেছে, এটা এখানেই পড়াশুনো হয়। ম্যাডাম এখানেই পড়াতে আসে, এখানেই বসেই পড়ে। বেশ ঠান্ডা ঠান্ডাই পড়ে গেছে, ঠান্ডা লাগছে। আর দুপুরে তো ঘুমাই না, একটু রেস্ট করি। ওই কিষাণু শুয়েছিল, কিষাণুর পাশে গিয়ে একটু শুয়েছিলাম। তো যাই হোক, বিকেলবেলায় আমাদের প্ল্যানিং তো কিছু একটা থাকে রেগুলারই। তো আজকেও কি বলবো, শনিবার তো আজকে, তো দেখা যাক কি প্ল্যান করা যায়। হয়ে গেছে দুধ গরম, এবার কিষাণু খাবে, খাওয়া দাওয়া করে তারপরে পড়াশোনা হবে। উঠে গেছে ঘুমের থেকে স্যার। ওই বিস্কুট, এটা আমার না, বিস্কুট খাবো না। তো সরি, মাঝখান থেকে আবার আজকে কাটলাম, মানে এটাই এখন হয়ে গেছে নিয়ম। ব্লগগুলো দুটো পার্টে করছি, আর ফার্স্ট ব্লগ এখানেই শেষ। তো শেষ করার আগে কয়েকটা কথা তোমাদের সঙ্গে বলার আছে আমার। তো সেই কথাগুলোই বলবার জন্য এন্ডিংয়ে বসলাম। তো দেখো, আচ্ছা বলে নিই, নেক্সট ভিডিও যেটা আসছে সেটাতে কিন্তু ইন্টারেস্টিং বেশ কিছুটা আছে তোমাদের জন্য। মায়ের হাতের একটা রেসিপি, আরও ইন্টারেস্টিং একটা ব্লগ। তো যাই হোক, সন্দীপ মিত্র চ্যানেলে 2টোর সময় ফলো রেখো, তোমাদের জন্য আসছে। আর হ্যাঁ, যেটা বলতে বসলাম সেটা হচ্ছে গিয়ে, আজকে সবাই আমাকে এইরকমভাবে যে কথাগুলো বলছে, যে কিষাণুর যদি ক্ষতি হয়, কিষাণুর যদি কোনো কিছুতে সমস্যা হয়, তোমাদের কিন্তু ছাড়বো না, বা কিষাণুকে দেখো, কিষাণুকে ছাড়া অন্য কিছু নয়, তোমার লাইফে সব কিষাণুই। তো আমি বলি, এই যে যে তোমরা কথাগুলো বলছো, এর কি প্রুফ পেয়েছো যে কিষাণুকে আমরা অযত্ন করছি? আমরা মিন্স আমার কথাই বলো, আমি কি অযত্নটা করছি ওকে? এরকম কোনো প্রুফ পেয়েছো, বা এরকম কিছু দেখেছো যে ওর অযত্ন হচ্ছে? শোনো, একটা কথা বলি, ওর মা যখন এই বাড়ির থেকে বেরিয়ে যায় না পরকিয়া করে, তখন ওকে না রেখে গিয়েছে, আর ওর নিয়ে যাওয়ার ইচ্ছেও ছিল না।
ছেলেটা সামনে ফোন দেখছিল, ফোন ওর কাছ থেকে কেড়ে নিয়ে ওর মাকে ফোন করেছে, ওর মা এসছে, জামা কাপড় ডকুমেন্টস সব গুছিয়েছে, ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছে। কিষাণু পাশে এই সোফাটাতেই বসেছিল। সোফাটার পজিশন অন্য ছিল, কিন্তু সোফাটাতে বসেছিল, ওর সামনে দিয়েই ওর মা গেছে। সেই দিন থেকে আমি আগলে রেখেছি, আমার ফ্যামিলি আগলে রেখেছে ওকে। সেই দিনকে কিন্তু তোমাদের কারোর কথা শুনে আমি ওকে রাখিনি। আমার ভালোবাসার টানে, আমার মা বাবা ওকে ভালোবাসে, আমরা ওকে ছাড়তে পারবো না, এতটাই ভালোবাসি। আর সেই কারণেই ওকে কিন্তু আজ পর্যন্ত এরকম আগলে রেখেছি। ওর যত্ন আদি কিছুতে কম রাখিনি। ও আমার ছেলে, আমি ওকে ভালোবাসি। ওর মার সাথে ওর বাবাকে একদম গোলাবেন না। ওর মা অন্য একটা পুরুষের সঙ্গে আসক্ত হয়ে এই ছেলেকে ভুলে গিয়ে তার সঙ্গে গেছে। কখনো দুটো গোলাবেন না আমাকে আর ওর মাকে। ওর মাকে তো ব্লগে আপনারা দেখেন, ছেলের জন্য কতটা কষ্ট পায় ব্লগে, আপনাদের কি চোখে পড়ে সেরকম কিছু? কন্টিনিউ ফুর্তি করে বেড়াচ্ছে। কদিন আগেই দেখলেন তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছে 8-10 দিনের ট্যুরে। তো তাকে গিয়ে বলুন প্লিজ, যেখানে মানুষ নরম পায় সেখানেই দাবানোর চেষ্টা করে। আমি ছেলেটাকে এত যত্ন করে রাখছি, তো আমাকেই উল্টো ছেলের কিছু হলে এই ওই, ছেলের যেন ক্ষতি না হয়, ছেলের যেন যত্ন হয়, ছেলের যেন, তোমার ফার্স্ট প্রায়োরিটি ছেলে। ও যে আমার ফার্স্ট প্রায়োরিটি আমি খুব ভালো করে জানি, আর সেভাবেই ওকে মানুষ করছে। তোমরা বলার পরে আমি ওর যত্ন করব, তোমরা বলার পরে ওকে আমি কাছে রাখবো, তোমরা বলার পরে আমি কেস খামারিতে লড়বো ওকে রাখবার জন্য। ভিউজের অবস্থা তো দেখতেই পাচ্ছ, কি আর্নিং আসছে, আইডিয়া তো সবাই করতে পারো। কিন্তু কোনো কেসে কোনো কমতি হতে দিয়েছি বলো? আরে আর ও আমার ছেলে, আমি ওকে ভালোবাসি, আমার পুরো ফ্যামিলি ওর জন্য জান দিতে রাজি। এই কথাগুলো আজকে বলতেও খারাপ লাগছে। আমার ছেলের জন্য আমার কতটা ভালোবাসা আছে তোমাদেরকে এক্সপ্লেন করে বলতে হচ্ছে। সেটা আজ 1.5 বছর ধরেও তোমরা বুঝতে পারো না। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না, রাগ করো না প্লিজ। আমি অনেক দুঃখের সঙ্গে কথাগুলো বলছি, অনেক কষ্ট লাগে তোমাদের এই কমেন্টসগুলো পেলে, এই কিছু মানুষের ভিডিও দেখে আমাকে আজকে জাজ করছে। আমি আজকে খারাপ হয়ে গেছি, আমি ছেলেকে দেখছি না, আমি ছেলেকে ইম্পর্টেন্ট দিচ্ছি না। কেন ভাই, কি দেখেছো তোমরা? কি এমন দেখেছো, আর কি প্রুফ পেয়েছো আমাকে একটু বলবে প্লিজ? প্রুফটা কি পেয়েছো? আজকে আমার ভিউয়ার্সদেরকে আমার বিরুদ্ধেই ভরকাচ্ছে। তো আমি কারোর পার্টিকুলার নাম তো নিয়ে নিই, তবে যারা করছে তারা ঠিক বুঝতে পারবে, আর বুঝতে পারে তখন আমাকে অ্যাটাক করবে। তো কোনো আসে যায় না। কে উদ্বাস্তব একজন এসে ইউটিউবে ফালতু ফালতু বকে গেল, সেটা নিয়ে আমাকে অ্যাটাক করছে মানুষ, আমাকে জাজ করতে শুরু করে দিয়েছে। কে ভাই সে? কি তোমাদের কোনো রিলেটিভ, না তোমাদের কোনো জান পাইচান বলা কেউ? কে এসে? আমার নাম নিয়ে তো 1000 জন ভিডিও ভিডিও করছে। সোশ্যাল মিডিয়ায় আছি ভাই, চর্চা হবেই, কমন সেন্স, এটা আমি সব জানি, সেভাবেই চলছি। ভাই কাকে কাকে বারণ করব আমি? আমার ছবি নেবে না, আমার ফটো ইউজ করবে না, আমার নাম ইউজ করবে না, কাকে কাকে বলবো? যাই হোক, খুব খারাপ লাগলো এই সব কমেন্টস, এসব ভিডিও। আমাকে সব থ্রেট করছে, কেউ কেউ আমাকে কোশ্চেন করছে, কেউ আমাকে বোঝাচ্ছে। তো সবাইকে সবার জন্যই বললাম, এত কিছু করার পরেও যখন বদনামটা নিতে হয় না, তখন এরকমই একটা সিচুয়েশন আসে যেখানে সামলানো যায় না। তো সেই কষ্টের কারণেই, দুঃখের কারণেই একটু
বলেই ফেললাম। যাই হোক, যদি বলেও ভুল করে থাকি ক্ষমা করে দিই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আসছে, অপেক্ষা করো সন্দীপ মিত্র চ্যানেলে। বেশ ইন্টারেস্টিং ভালো একটা রেসিপি মা তোমাদের জন্য করেছে, তো সেটা ফলো করো। বাই বাই।